হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো এই ভিডিওতে আমি বহুব্রীহি সমাস সম্বন্ধে আলোচনা করব কয়েকটা এক্সাম্পলের সাহায্যে। আচ্ছা, বহুব্রীহি সমাসটা হলো, দেখো, যে দুটি পদ দ্বারা সমাস হয়, অর্থাৎ যে পদ দ্বারা সমাসটা হয়, সমাসবদ্ধ পদ তার কোনোটিকে না বুঝিয়ে, অর্থাৎ কোনোটিকে না বুঝিয়ে যদি তৃতীয়ত্ব প্রকাশ পায়, তখন সেটাকে আমরা বহুব্রীহি সমাস বলি। যেমন দেখো, বিনা পানিতে জাহার, বিনা পানিতে যার বিনা পানি। এখানে দেখো কি দেয়া, এখানে কি দেখো, এখানে যে কোনো বিনা পানি, বিনা বাদিকা রমণীকে না বুঝিয়ে বিনা পানির অর্থে দেবী সরস্বতীকে বোঝাচ্ছে। অর্থাৎ বিনা পানিতে যার বিনা পানি, এখানে কিন্তু কোনো নারীকে বোঝাচ্ছে না, এখানে সরস্বতীকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এখানে আরো এক্সাম্পল আছে, দেখো, নীল অম্বর যার নীলাম্বর, অল্প বয়স যার অল্প বয়স, এক গো যার এক গুয়ে, স্বচ্ছ সলিল যার স্বচ্ছ সলিলা, পক্ককেশ যার পক্ককেশ, হতভাগ্য যার হতভাগা, গৌর অঙ্গ যার গৌরাঙ্গ, নদীমাতা যার নদীমাতৃক, কালোপার্যের যার কালো পেরে, সমানত্ব যার সমার্থক, মহৎ আশা যার মহাশয়, মহান আশয় যার মহাশয়, বিগত হয়েছে পত্নী যার বিপত্নিক, পুষ্পধনু যার পুষ্পধরা।